কোথায় প্রভু, কোথায় তুমি আমার ডাকে সাড়া দিয়েছো প্রভু? নিশ্চয় বস্ত কি তোমার জন্য প্রণাম হে প্রভু। আশীর্বাদ করি বস্ত। তবে প্রভু আমি শুধু স্বর্গকে ধ্বংস করার জন্য এই কঠোর তপস্যার আয়োজন করেছি। দাও প্রভু দাও, আমাকে দাও সেই বর দাও। বস্ত সেই বর এখন দিতে পারবো না। কেন কেন প্রভু, কেন তুমি আমাকে সেই বর প্রদান করতে পারবে না? না, এরপর আমি প্রদান করতে পারবো না। তবে প্রভু তুমি যদি এই বর প্রদান না করো তাহলে আমি আরো কঠোর তপস্যার আয়োজন করব। প্রভু তোমার জন্য প্রণাম হে প্রভু। আশীর্বাদ করে বস্ত। দাও প্রভু দাও, আমাকে সেই বর দাও যাতে আমি সর্বকে ধ্বংস করতে পারি। কেন প্রভু, কেন কেন আমাকে সেই বর দেবে না যে আমি সর্বকে ধ্বংস করতে পারবো? দাও কি প্রভু, আমায় সর্প কুল ধ্বংস করার পর বর প্রাপ্ত না দিয়ে চলে গেল। আমি ছেড়ে দেবো না, আমি আরো কঠোর থেকে কঠোর তপস্যার আয়োজন করবো। প্রভু তুমি দেখা দিয়েছো, প্রভু দেখা দিয়েছো, তবু জোরে প্রণাম। আশীর্বাদ করিব। দাও প্রভু দাও, আমাকে সেই বর প্রদান কর প্রভু। তুমি এই নদীতে তুমি চান করে এসো, এই দেহটা তুমি পরিত্যাগ করে তুমি অন্য দেহ পরিত্যাগ করবে। তুমি ওই চম্পনী নগরে পটীশ্বরের পুত্র চাঁদ রূপে, কিন্তু সাপের তুমি বৈরী হয়ে থাকে। তাই প্রভু আমার তপস্যা সফল হয়েছে। আমি এটাই তো চেয়েছিলাম, সেই সর্পকুলকে আমি করবো নিধন। প্রভু আমায় বর প্রদান করেছে। এই মুহূর্তে যাবো আমি সেই নদী স্নান সেরে সেই আমার দেহ খালি ত্যাগ করবো। তারপর আমি জন্ম নেব চম্পানী নগরী কোটেশ্বর পুত্র চাঁদ সদাগরে। এবার আমি আর স্নানের কাজ সমাপ্ত হয়েছে, এবার আমি আমার দেহ ত্যাগ করবো। তুমি নাও মা নাও, তোমার মুখে আমার এই দেহ খালিকে বিসর্জন করে নাও, যাতে আমি তোমার এই পবিত্র পবিত্র গঙ্গার জলে আমি আমার দেহ বিসর্জন করে আমি কোটেশ্বর পুত্র চাঁদ সদাগর হয়ে ওই চন্দ্রপতি সদাগরের জন্মগ্রহণ করবো। তাই আমি তোমার মধ্যে আমার দেহ খালি বিসর্জন।
প্রতিশোধ নেওয়ার আগে জন্মেছি বনি কোটেশ্বরের ঘরে নাগ বিদ্যাসী চাঁদ রূপে। তাই তো এই চম্পকনগরে কোনো নাগ দেবীর আমি পূজা হতে দেবো না। এই চম্পকনগরে যতদিন বাঁচবো আমি নাগ